আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনীর যে অনেকগুলো পদ আছে, কোন পদের কি কাজ। তো এই জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি তাহলে সবকিছু বুঝতে পারবেন। প্রথমে বলবো যে সিম্যানের কাজ কি। সিম্যান মূলত নৌবাহিনীর মূল যে নাবিক, এরাই মূলত সিম্যান, অর্থাৎ যাদেরকে আপনারা নৌসেনা হিসেবে চিনেন, অর্থাৎ নৌবাহিনীর যারা মূল সেনা, এরাই মূলত সিম্যান। এরা জাহাজে বা বিভিন্ন নৌ ঘাঁটিতে মূলত ডিউটি করে থাকে। এরপর হলো কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশনের কাজ কি। কমিউনিকেশন মানে হলো যোগাযোগ রক্ষাকারী, অর্থাৎ এরা মূলত যোগাযোগ রক্ষা করে অকিটকি বা বিভিন্ন রেডিও মাধ্যমে নৌবাহিনীর এক স্থান থেকে বা এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে বা এক জাহাজ থেকে অন্য জাহাজে বা হেডকোয়ার্টার থেকে বিভিন্ন ঘাঁটিতে বা জাহাজে যোগাযোগ রক্ষা করে। অর্থাৎ এদের কাজই হলো নাবিকদের সাথে যোগাযোগ রক্ষা করা। এরপর হলো টেকনিক্যাল। টেকনিক্যালের কাজ হলো নৌবাহিনীর যান্ত্রিক দিকগুলো দেখাশোনা করা, জাহাজের বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হলে সেগুলো মেরামত করা বা অন্যান্য যে যন্ত্রাংশগুলো আছে এগুলো মূলত দেখাশোনা করা। অর্থাৎ যান্ত্রিক যে দিকগুলো আছে এগুলো মূলত টেকনিক্যাল ট্রেডের সৈনিকরা দেখাশোনা করে। এরপর হলো মেডিকেল। এরা মূলত ডাক্তারের সহকারী হিসেবে থাকে। এরা মূলত বিশেষ করে সিএমএসে থাকে বা যে সময় নিয়োগ হয়, নিয়োগের সময় ডাক্তারের সাথে মূলত এরা সহকারী হিসেবে থাকে, অর্থাৎ সবকিছু চেক আপ করে, অর্থাৎ ডাক্তারের সহকারী হিসেবে এরা মূলত কাজ করে। এবার হলো পেট্রোলম্যান। পেট্রোলম্যান বলতে আমি আপনাদেরকে সহজে বলি, প্রত্যেকটা বাহিনীতে পুলিশ আছে, যেমন বিমান বাহিনীর যে পুলিশ তাদেরকে বলা হয় প্রভোস্ট, সেনাবাহিনীর পুলিশদেরকে বলা হয় মিলিটারি পুলিশ, ঠিক একই রকম নৌবাহিনীর পুলিশদেরকে বলা হয় পেট্রোলম্যান। এদের মূল কাজ হলো ট্রাফিকের দায়িত্ব পালন করা। এরপর হলো রাইটার। রাইটারের কাজ হলো মূলত অফিসিয়াল, অর্থাৎ অফিসের ক্লার্ক যেরকম কাজ করে, বিভিন্ন বেতন বিল তৈরি করে বা বিভিন্ন শিট তৈরি করে, তো রাইটাররা মূলত এরকম কাজ করে, অর্থাৎ অফিসিয়াল কাগজপত্রের যে কাজগুলো আছে এগুলো মূলত রাইটাররা করে থাকে। এবার হলো স্টোর। স্টোরের কাজ হলো নৌবাহিনীর বিভিন্ন স্টোর থাকে, অর্থাৎ যেখানে মূলত মালামাল রাখা থাকে, বিভিন্ন ধরনের সরঞ্জাম রাখা থাকে, এগুলো মূলত দেখাশোনা করা। এগুলো যদি কখনো বের করতে হয় তো এগুলো বের করতে সহায়তা করে। স্টোরে যে মালামালগুলো থাকে এগুলো দেখার কাজ হলো স্টোরের। এরপর হলো মিউজ। মিউজ সম্পর্কে আপনাদের প্রশ্নটা একটু বেশি ছিল। মিউজ হলো মিউজিশিয়ানের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ এদের কাজ হলো বাদ্যযন্ত্র বাজানো, ঢোল, বাঁশি, তবলা, এগুলো মূলত বাজানোই হলো মিউজের কাজ। এরপর হলো এমওডিসি। এমওডিসি বলতে আপনারা সবাই চিনেন, প্রত্যেকটা বাহিনীতে কিন্তু এমওডিসি থাকে। সেনাবাহিনীতে এমওডিসি আছে, নৌবাহিনীতে আছে, বিমান বাহিনীতে আছে, অর্থাৎ প্রত্যেকটা বাহিনীতে এমওডিসি আছে। এবং এমওডিসির পোশাক কিন্তু একই রকম, তিন বাহিনীর এমওডিসির পোশাক কিন্তু একই রকম। এমওডিসির মূলত কাজ হলো ঘাঁটি পাহারা দেওয়া, অর্থাৎ ঘাঁটিতে সেন্ট্রি হিসেবে ডিউটি পালন করে। নৌবাহিনীর যে ঘাঁটিগুলো আছে এই ঘাঁটিগুলোতে মূলত সেন্ট্রি হিসেবে ডিউটি পালন করে এমওডিসি নৌ যারা তারা। এবার হলো কুক। কুকের বাংলা অর্থ হলো বাবুর্চি, অর্থাৎ এদের কাজ হলো রান্না বান্না করা, এছাড়া কিন্তু এদের কোনো কাজ নেই, এদের কাজই হলো রান্না করা। এরপরে হলো স্টুয়ার্ড। এটা সম্পর্কে আপনাদের অনেকের জানার ইচ্ছে ছিল। আপনারা সহজে মেস ওয়েটার পদের কাজ জানেন, অর্থাৎ মেস ওয়েটারদের কাজ হলো খাবার দাবার পরিবেশন করা। ঠিক স্টুয়ার্ডদের কাজও হলো খাবার দাবার পরিবেশন করা, অর্থাৎ বাবুর্চির কাজ হলো রান্না করা এবং পরবর্তীতে খাবারটা পরিবেশন করা মূলত স্টুয়ার্ডের কাজ। এবং সর্বশেষ পদটি হলো টোপাস। এটা সম্পর্কে আপনাদের অনেকের জানার ইচ্ছে হলো। টোপাস বলতে সংক্ষেপে আমি আপনাদেরকে বলি, এরা হলো পরিচ্ছন্নতা কর্মীর মতো কাজ করে, অর্থাৎ প্রত্যেকটা বাহিনীতে পরিচ্ছন্নতা কর্মী থাকে। টোপাসরা মূলত পরিচ্ছন্নতা কর্মীর কাজ করে থাকে, অর্থাৎ বিভিন্ন জায়গায় ঝাড়ু দেয়, ড্রেন পরিষ্কার করে বা প্রয়োজনে ওয়াশরুম পরিষ্কার করতে হয়। অর্থাৎ টোপাসদের মূল কাজই হলো পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন পদের কি কাজ। এরপর যদি আপনাদের জানার ইচ্ছা থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।